অস্ত্রোপচার চাই, অপারেশন করতে হবে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একটু একটু করে আমাদের দেশটাকে, আমাদের রাজ্যটাকে, আমাদের ভবিষ্যৎটাকে বিক্রি করে দিচ্ছে। এইভাবে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অনেক সময় হয় শুধু ওষুধ খেলে ডাক্তার দেখালেও হয় না, যদি যেতে লেট হয়ে যায়, যদি যেতে সময় চলে যায়, ডাক্তারবাবু তখন বলেন আর ওষুধ খেয়ে লাভ নেই, এবার অপারেশন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাও সেরকম হয়েছে। 2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয় কদিন যাক, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেননি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছে, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাঙ্গাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে। তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই 2024-এর ইলেকশন চলে এসেছে, 2024-এর লোকসভা ইলেকশন। এই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে, 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে।